আজকে বানিয়েছি বিনা তেলে বেগুন ভাজা, মশলাদার ও মুচমুচে, সহজ ও স্বাস্থ্যকর এক রেসিপি। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে এই সহজ ও স্বাস্থ্যকর মশলাদার মুচমুচে বিনা তেলে বেগুন ভাজতে পারবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যাবে। লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। আজকে আমি বিনা তেলে মুচমুচে মশলাদার বেগুন ভাজা করব। সেই জন্য আমি 2 পিস বেগুন নিয়েছি। এগুলোকে পরিষ্কার করে ধুয়ে ভালো করে মুছে নিয়েছি। আর লাগবে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন, আর 1 চামচ ধনে গুঁড়ো। এখানে আছে 2 টেবিল চামচ চালের গুঁড়ি আর 2 টেবিল চামচ বেসন। আর লাগবে একটা ম্যাগি মশলা। প্রথমে বেগুনগুলোকে একটু মোটা মোটা করে কাটতে হবে। এক ইঞ্চি মাপে কাটলেই হবে। ভেতরে পোকা আছে কি না দেখে নিতে হবে। এরকম যদি বেগুন ভাজা হয়, বাচ্চা বয়স্ক মানুষ সবাই খেতে পারবে। আর যারা ওয়েট লস জার্নিতে আছে তাদের জন্য তো উত্তম খাবার। বেগুনগুলো আমার সমস্ত একসঙ্গে কাটা হয়ে গেছে। এবার বেগুনেতে পরিমাণ মতন হলুদ দিলাম আর লঙ্কা গুঁড়ো দিলাম, আর 1 চামচ চিনি দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম। এবার ভালো করে প্রতিটা বেগুন মাখিয়ে নিতে হবে। এই চিনিটা জোরে গিয়ে জল সরবে। নুন চিনিটা প্রতিটা বেগুনে ভালো করে ঘষে ঘষে মাখতে হবে। এই নুন চিনিটা যত বেগুনের ভিতরে প্রবেশ করবে তত বেগুনগুলো মজবে, তাহলে বিনা তেলে ভালোভাবে ভাজা হবে। সমস্ত বেগুনে নুন, হলুদ, লঙ্কা, চিনি ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে আমি 10 মিনিট রেস্ট দেবো, কারণ এই নুন আর চিনিটা ভালোভাবে বেগুনে মিশবে, তবে বেগুনটা খেতে টেস্ট হবে আর বিনা তেলে ভাজা যাবে। এখন 10 মিনিট চাপা থাক। এবার বেসন আর চালের গুঁড়িটা নিয়েছি, এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তার সঙ্গে স্বাদ অনুযায়ী নুন দিলাম, টেস্টের ব্যালেন্স অনুযায়ী চিনি দিলাম। ম্যাগি মশলাটা এর সঙ্গে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে পাইল করে রেখে দিলাম। সব কিছু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটা সাইডে থাক। 10 মিনিট পরে চাপাটা খুলে দেখি বেগুনগুলোর কি অবস্থা। দেখছেন বেগুনগুলো কত সুন্দর জল জল হয়ে গেছে। নুন আর চিনিটা পুরো গলে গিয়ে মিশে গেছে।
এবারে এইখানে যে বেসন আর চালের গুঁড়ির মিশ্রণটা আছে সেটা নিলাম, এক একটা বেগুন নিলাম, আর এই মিশ্রণে ভালো করে কোট করে নেব। ভালো করে চেপে চেপে যতটা বেসন চালের গুঁড়ির মিশ্রণটা বেগুনে লাগে ততটাই কোট করে নেব। আবার সাইডে রেখে দিলাম। এইভাবে ভাজলে বিনা তেলে বেগুন ভাজার টেস্টটা খুব ভালো হবে। এইভাবে ভাজলে বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে বা কেউ যদি ওয়েট লস জার্নিতে আছে তারাও এই বেগুন ভাজা অনায়াসে খেতে পারবে। সমস্ত বেগুনে বেসন আর চালের গুঁড়ির মিশ্রণটা কোট করা হয়ে গেছে। এবার আমি আবার 10 মিনিট রেস্ট দিলাম যাতে এই সমস্ত মশলাগুলো বেগুনে প্রবেশ করবে, তাহলে বেগুনের স্বাদ আরও বৃদ্ধি পাবে। 10 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। দেখছেন সবগুলো শুকনো ছিল, কত সুন্দর ভেজা ভেজা হয়ে গেছে। এবার এক এক করে এগুলোকে ভেজে নেব। এবার যে কড়াটায় ভাজবো সেই কড়াইটাকে ভালো করে হাই হিটে গরম করে নিতে হবে, তাহলেই কড়াটা ননস্টিক হয়ে যাবে, তবেই বিনা তেলে বেগুনগুলো ভাজা যাবে। কড়াটা আমার হাই হিটে গরম হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি সিমে করে দিলাম। এবার এক এক করে বেগুনগুলো দিয়ে দিলাম। গ্যাসটা যতটুকু জায়গায় লাগছে ঠিক ততটুকু জায়গার মধ্যেই বেগুনগুলো দিলাম। 4 পিস এখানে ভালোভাবে হয়েছে, এই 4 পিস করেই আমি ভাজবো। এবারে আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখি কি অবস্থা। বারবার করে উল্টে পাল্টে ভাজতে হবে। আবার চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। আবার 5 মিনিট পর দেখি চাপাটা খুলে, বারবার চাপা খুলে খুলে উল্টে পাল্টে ভাজতে হবে। বেগুনগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার বাকি বেগুনগুলো ভেজে নেব। আবার চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।